মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সমাজে মজার মজার কিছু ঘটনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন লাগ লাউডলি। আমাদের এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ মজার জন্য। আপনি যদি ওপেন মাইন্ডেড না হন, ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। উফ, এখন আবার কে ফোন করলো? হ্যাঁ হ্যাঁ বন্ধু বল। বলতো তুই টুনিকে চিনিস তো? হ্যাঁ ওই চুনি, হ্যাঁ রে, হ্যাঁ ও চিনি ওই তো। টুনির সাথে তোর ছেলে অ্যাফেয়ার চলছে জানিস? হ্যাঁ আর শুনলাম ওরা নাকি পালিয়ে গিয়ে বিয়েও করবে। দেখ, তোর সঙ্গে তো আমার অনেক দিনের বন্ধুত্ব, তুই আমার ব্যাপারে সবকিছুই জানিস। তা তোর কাছে আর লুকোনোর কিছু নেই। তা তুই যা বলছিস ঠিক বলছিস তো? হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ ঠিকই বলছি। তুই তোর ছেলেকে বোঝা, নাহলে দেখবি কোনদিন টুনিকে বিয়ে করে চলে এসছে। এই তোর ছেলেকে বোঝা, হ্যাঁ বুঝলি? আচ্ছা আচ্ছা, ইয়ে ঠিক আছে ঠিক আছে, তুই ইয়ে রাখ রাখ রাখ। ব্যাপারটা দেখ। হ্যাঁ হ্যাঁ, না দেখছি। It's easy to have many lovers, but you believe I'm on my side. When clubs are closed, we weren't wise. বাবু, ভিক্টর বাবু রে। হ্যাঁ বাবা, যাচ্ছি 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 যাচ্ছি। আচ্ছা, এইবার আয় একটু। A few minutes later. আয় আয় বাবু, বস এখানে বস। হ্যাঁ বাবা বলো, হঠাৎ ডাকলে কি ব্যাপার? দেখ ভিক্টর, তোর যে পাশের বাড়ির টুনির সঙ্গে অ্যাফেয়ার চলছে সেটা আমি জানি, আর তোরা যে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিস সেটাও আমি জানি। রাইট ড্যাড, তুমি ঠিকই বলেছো। কিন্তু তুই একটা খুব ভুল ডিসিশন নিচ্ছিস, কারণ তুই জানিস না যে টুনি আসলে তোর নিজের বোন হয়। মানে ঘিরেছে, কি বলছো বাবা? তার মানে টুনির মার সাথে তোমার? দেখ, তুই যথেষ্ট বড় হয়েছিস, তোর কাছে আর আমি সবকিছু খুলে বলছি। তোমার মায়ের সঙ্গে আমার অনেক দিনের পুরনো প্রেম ছিল, তা হঠাৎ তুমি মায়ের আর মলয়ের হঠাৎ করে বিয়ে হয়ে যায়, তখন হচ্ছে টুনির মায়ের পেটে ছিল। ও সিট বাবা, হাওয়েভার যাই হোক, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। তুমি যে ব্যাপারটা সময় মতো আমাকে জানিয়েছো, নাহলে যে কি হতো। Many months later. বাবা খেলার সময় ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবু, কোথায় রে? হ্যাঁ এই তো, এই ক্লাসে কেমন খেলছি বলো। ও হ্যাঁ, বলছি বাড়িতে একটু তাড়াতাড়ি আয় তো। হ্যাঁ এক্ষুনি? কেন, শরীর ভালো আছে তো? কোনো না না, সব কিছু হয়নি। তুই তাড়াতাড়ি বাড়িতে একটু তাড়াতাড়ি আয়, তোর সঙ্গে খুব দরকার আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
রাখ। তোরা একটু খেয়াল, আমি আসছি, ঠিক আছে? Two thousand years later. বাবা আরে বলো কি হয়েছে, হঠাৎ ডাকলে এরকম ভাবে? আরে বাবু, তোকে যে কি করে কথাগুলো বলবো আমি বুঝতে পারছি না। বলো বলো কি বলবে বলো। বলবো? বলি বাপ, তুই কিছু মনে করবি না তো? আরে না না, ঠিক আছে, কি মনে করার কি আছে, বলো বলো কি বলবে বলো। তুই মনে হয় আবার সেই একই ভুল করছিস, বুঝলি? ভুল? ভুল মানে কিসের ভুল বাবা? আসলে আমি সেই এখনকার তোর ওই যে প্রেমিকা আছে না, মধু, আমি ওই তার কথাই বলতে চাইছি। আসলে ও হচ্ছে গিয়ে তোর নিজের বোন হয়, বুঝলি? তার মানে মধুর মার সাথেও তোমার? আসলে না, মানে ওই ওরকমই। তুমি তুমি কি শুরু করেছো তা বলো তো? মানে পাড়ার কি কোনো আর কাকিমা টাকিমা বাদ নেই নাকি? নাকি সবাই আমার বোন? বলে দাও তার কোথায় আমার কটা বোন আছে, নাকি আমার জীবনের বিয়েটা হবে না? তুমি কি কি আমি থাকবোই না তোমাদের সঙ্গে, আমি এই চললাম। কোথায় যাচ্ছি? দাঁড়া দাঁড়া দাঁড়া। আর থাক, থাক বাবু, থাক। আর না এরপর ভিক্টর রেগে গিয়ে বাবা মাকে ছেড়ে মামার বাড়ি চলে যায়। সেখানে লিজা নামক একটি মেয়ের সাথে তার প্রেম জমে ওঠে। আগামী রবিবার তাদের বিয়ে, কিন্তু Yeah, boy. এখন ওসব কিছু না। আরে কিভাবে কে বেশি আরে আমার কথা শুনো। আরে বাড়িতে কেউ নেই, ঠিক আছে? মামা মামি সব গিয়েছে আমাদের বিয়ের কেনাকাটা। আরে আজ বাদে কাল আমাদের বিয়ে। তোমাকে যা লাগছে না শাড়িটা পরে, সত্যি বলছো? হ্যাঁ, তোমার জন্য না একটা ভালো আংটি দেখেছি, এই হাতে পরাবো। যা কি ফোন করবো এখন? বাবা, বাবা কেন ফোন করেছো? ফোনটা ধরো। তুমি জানো না বাবা। ঠিক আছে, তুমি এখন যাও, আমি তোমাকে পরে ডাকবো। যাও। হ্যালো। হ্যালো। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বাপ, বলছি আমি তোর কাছে কোনোদিন কিছু লুকাইনি, হ্যাঁ, তাই আবার সব দিদা ছেড়ে তোকে আবার ফোন করলাম। বললাম তুই নাকি লিতাকে বিয়ে করতে যাচ্ছিস। ও গড বাবা, তুমি এখানেও? বলি তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে আমাদের আদি বাসস্থান তোর ওই মামার বাড়ির কাছেই ছিল। ওই লিসার মা মোনালিসার সঙ্গে আমার ছোটবেলায় খুব ভালো মন্দ ছিল। তারপরে ইয়ং বয়সে আমাদের মাঝে খুবই প্রেম ছিল। হ্যালো হ্যালো, ফোন কেটে দিল কেন? 6.5 hours later. ফোন করে দিই। কি হলো? বাবু এখন ফোন করছে। হ্যালো। হ্যাঁ মা। হ্যাঁ বাবু বল। আর কি বলবো তোমাকে, বাবা তো আমার লাইফে পুরো ঘিরে রেখে দিল। কেন রে, তোর বাবা বা তোকে কি করলো? করেছি কি করেনি তাই বলো। দেখ বাবু, তুই টুনি, লিজা বা মধু, তুই এদের মধ্যে তুই যাকে খুশি বিয়ে করতে পারিস, এতে কোনো ক্ষতি নেই। তুমি এই কথা কি করে বলছো? আমি তোমাকে সব কিছু বললাম,
তারপরে তুমি এই কথা কি করে বলছো? না রে, না রে, কোনো ক্ষতি হবে না, কারণ ওরা কেউই তো নিজের বোন না, বুঝলি বাবু? দেখ বাবু, তুই নিজেই বোন ছেড়ে না, ঠিক আছে? কারণ আমি কোনোদিন সুযোগ পাইনি যে তোকে আমি সবকিছু সত্যি কথা খুলে বলবো। আর সুযোগ পেলাম তোকে সবকিছু খুলে বলে দিই। মা, তুমি